floor of the fourth ventricle এ কি ফিচার আছে? What feature do you have in the floor of fourth ventricle? তো এই স্পেসিমেনে fourth ventricle আছে কোথাও? এই যে স্পেসিমেনটা আছে, আছে কোনো জায়গায় fourth ventricle? অত দূর থেকে তো দেখাই যাবে না। নেই বল হবে নাকি? তোদের নেই বলেছি, তোদের ওই জিনিসগুলো থাকে না, নেই। আমি স্পেসিমেনের আছে কিনা জিজ্ঞেস করেছি। স্পেসিমেনের আছে কি, নাকি ওইটাই মনে করছি যে তোদের মতোই ব্রেনওয়ালা লোক তার স্পেসিমেন, তোর মতোই হলো। হ্যাঁ ঠিকই, তোদের মতোই পুরো ইয়ে করা যায়। কোথায় থাকবে বললি? আচ্ছা পন্স আর মিডে, আচ্ছা এর মধ্যে ব্রেন স্টেম আছে কোনো জায়গায়? ওখান থেকে কিছু দেখা যাবে না, এসে যত্ন করে এসে দেখতে হবে। হ্যাঁ বাতিগুলো জ্বলে না, এইগুলো জ্বলে না, কারেন্ট নেই। সেই তোরা মানে পয়সা করে দিচ্ছিস না, পয়সা করে দিচ্ছিস না, ওদের আর পয়সা চলছে না, ওদের তো চলছে না, মাস চলছে না। আছে কোথায় আছে, কোনটা কি? এইটা ওইটা ব্রেন স্টেম, কোনটা কি পার্ট ব্রেন স্টেমের? মিড ব্রেন আছে, পন্স, মেডুলামটা, বেশ ঠিক আছে। তাহলে মিড ব্রেন, পন্স আর মেডুলা চেনা গেছে, তাই তো? এই স্পেসিমেনটায় হ্যাঁ আছে, এই তো আছে। তাহলে কে যেন বললো যে ওর মতো স্পেসিমেন যার কিনা নেই মিড ব্রেন, পন্স, মেডুলা, তাদের মতো নয় তাহলে এই স্পেসিমেনটা। এই লোকটার একটু বুদ্ধি টুদ্ধি ছিল, তাই তো? তোদের মতো হাবাগোয়া নয়। আচ্ছা বেশ, তাহলে এর মধ্যে কোনো এই মিড ব্রেন, পন্স, মেডুলা, এই ব্রেন স্টেমের মধ্যে কোনো ভেন্ট্রিকেল থাকবে? কি ভেন্ট্রিকেল থাকবে? ফোর্থ ভেন্ট্রিকেল থাকবে। কোনটা ফোর্থ ভেন্ট্রিকেল? ওইখানটা গর্তটায়, ব্রেনের বাইরে ফোর্থ ভেন্ট্রিকেল, তাই তো? ব্রেনের বাইরে চলে গেল তোরে, কোনখানে থাকবে? এইটা, হ্যাঁ তার পিছন দিকে ওইটা কি, ওই পাতার মতো দেখতে? সেরিবেলাম, সেরিবেলাম, বেশ আচ্ছা। আর এই এই গোটা জিনিসটা সেরিব্রাল কর্টেক্স বা সেরিব্রাম, বেশ। আর এই 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 এইটা ছড়িয়ে দিলে কি হবে? এটা সরিয়ে দিলে ল্যাটারাল ভেন্ট্রিকেল দেখা যাবে, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, বেশ তলায় দেখা যাবে। কেমন? হ্যাঁ ছিঁড়ে টিড়ে দিস না, ওরকম আছে, ভালো করে রাখা আছে। যতক্ষণ না তোরা ব্রেনটাকে স্যাক্রিফাইস করছিস বের করার জন্য, এইটা দিয়ে চালাতে হবে আমাকে। তাহলে এইটা হলো ক্যাভিটি অফ ফোর্থ ভেন্ট্রিকেল। তাহলে ফোর্থ ভেন্ট্রিকেল এটা ক্যাভিটি, এটা হচ্ছে রুফ, তাহলে এটা ফ্লোর। এই ফ্লোরে কি ফিচার আছে? ফ্লোরে থাকবে নাকি পেডাঙ্কেল? কিরকম দেখতে fourth ventricle? How does it look like? Fourth ventricle, cavity of the fourth ventricle কিরকম শেপ? শেপটা কিরকম? ট্রায়াঙ্গেলের, ট্রায়াঙ্গেল, ডায়মন্ড শেপ, মানে ডবল ট্রায়াঙ্গেল, তাই তো? বেশ, তো দুটো ট্রায়াঙ্গেল জুড়ে দিলে রম্বয়েড হয়ে যাচ্ছে, তাহলে রম্বয়েড ফসা, রম্বয়েড ফসা বলে। রম্বয়েড ফসা কি আছে? ছাদ আছে, রুফ আছে, ফ্লোর আছে, বেশ। আর দুটো সাইড আছে, বাউন্ডারিজ আছে, অ্যাঙ্গেলস আছে। এই বাউন্ডারিজ গুলো থাকবে কতগুলো পিলার, কি পিলার? ওই যে নাম বললো পেডাঙ্কেল, সেই পিলার গুলো মানে সাইডে আছে, এই যে পিলার, ওগুলো হচ্ছে পেডাঙ্কেলস। পেডাঙ্কেলস গুলো তিনটে আছে, থ্রি সেট পিলার্স আর দেয়ার। কি কি বলে? সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, সেরিবেলার পেডাঙ্কেল। তার মানে এটা সেরিবেলারের পেডাঙ্কেল, ইজ গোয়িং টু সেরিবেলাম। সেরিবেলাম কোনটা? ওইটা, তার মানে এটা সেরিবেলার পেডাঙ্কেল, ইজ গোয়িং টু সেরিবেলাম ফ্রম দ্য ব্রেন স্টেম। ব্রেন স্টেমে কটা পার্ট? কি কি? হ্যাঁ এইবারে ঠিক হয়েছে, একতলা, দুতলা, তিনতলা। মিড ব্রেন, পন্স, মেডুলা। মিড ব্রেন থেকে যে পেডাঙ্কেলটা আসবে কি কি নাম দিবি তাহলে? সুপিরিয়র সেরিবেলার।
তারপরে পন্স থেকে কি সেরিবেলার বোঝা গেল? তিনটে জায়গা থেকে তিনটে পিলার আসছে, কোথায় যাচ্ছে? কনভার্জ করছে কোথায়? সেরিবেলাম যাচ্ছে। কোথা দিয়ে যাচ্ছে? ফোর্থ ভেন্ট্রিকেলের সাইড দিয়ে। মানে কি বলে ওই সাইড গুলোকে? ল্যাটারাল অ্যাঙ্গেল। তো কটা অ্যাঙ্গেল হতে পারে একটা চার কোণা জিনিসের? চারটে কোণা জিনিসের চারটে অ্যাঙ্গেল হবে। তো এই দুটো অ্যাঙ্গেল গুলোকে বলা হয় রাইট অ্যান্ড লেফট ল্যাটারাল অ্যাঙ্গেলস। উপরের দিকে যেটা অ্যাঙ্গেল আছে তা কি বলবে? তলার দিকে যে অ্যাঙ্গেল থাকবে বোঝা গেল? চারটে অ্যাঙ্গেল আছে, চারটে অ্যাঙ্গেল চারটে দিকে। আর কি আছে? রুফ আছে। রুফগুলোর নাম আছে। রুফগুলো কি নাম? রুফগুলো কি নাম? রুফগুলো প্রপার রুফের মতো নয়। কিরকম রুফ? টেন্টেড রুফ। টেন্ট কিরকম? ওই যে ক্যাম্পিং করে, মাউন্টেনিং বলে জিনিসগুলো যায়, সেই ক্যাম্প করে, সেই ক্যাম্পের টেন্ট। কিরকম? ক্যানভাসের মতো পাতলা, ঠিক আছে? সেটাকে আমরা বলি ভেলাম। ভেলাম মানে কার্টেনের মতো দেখতে। তাহলে উপরের দিকে যে কার্টেন থাকবে উপরের রুফে, তাহলে কি বলবো? সুপিরিয়র ভেলাম, ইনফিরিয়র ভেলাম। একটা অ্যাডজেক্টিভ যোগ করেছে মেডুলারি, ঠিক আছে? সেই কার্টেন গুলো কোনটা তাহলে রুফ হবে? এটার রুফ হবে কোনটা? এইখানে। এইটা হচ্ছে রুফ, সুপিরিয়র মেডুলারি ভেলাম। এইদিকে থাকবে যেটা, সেটা হচ্ছে ইনফিরিয়র মেডুলারি ভেলাম। আর এটা কি হলো? ফ্লোর। কেমন? বেশ। তাহলে এইদিকে যেটা অ্যাঙ্গেল থাকবে সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর এইদিকে যে অ্যাঙ্গেলটা দেখা যাচ্ছে ল্যাটারাল অ্যাঙ্গেল। আর যে অ্যাঙ্গেলটা এক্সপোজ হয়ে দেখাচ্ছে তার মানে ওটা ওই সাইডের ল্যাটারাল অ্যাঙ্গেল, সেটা কেটেছিস বলে দেখা যাচ্ছে, ঠিক আছে? একই জিনিস। এটা সুপিরিয়র মেডুলারি ভেলাম বোঝা যাচ্ছে এদিকে, এদিকে অ্যাঙ্গেল দেখা যাচ্ছে এদিকে, আর এদিকে সুপিরিয়র অ্যাঙ্গেল, ইনফিরিয়র অ্যাঙ্গেল, আর এই জায়গাটা ফ্লোর বোঝা যাচ্ছে। আর এই পাশটা হলো সেরিবেলাম, ঠিক আছে? সো এটা হচ্ছে আমার ফোর্থ ভেন্ট্রিকেল। ফোর্থ ভেন্ট্রিকেলের ফ্লোরটা পড়ানো হয়ে গেছে। কখন পড়ানো হলো? তাহলে যখন ছিলি না। কোথায় ছিলিস? হোস্টেলে ঘুমাচ্ছিলিস। তো ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকেল, তার ফিচার কতগুলো নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াস গুলো কি কাজ? পেডাঙ্কেল রয়েছে, সেই পেডাঙ্কেল গুলো পজিশন সুপিরিয়র, মিডল, ইনফিরিয়র, সেরিবেলার পেডাঙ্কেলস। পেডাঙ্কেলস গুলো পড়তে হবে, কি কি ফাইবার যাচ্ছে না যাচ্ছে সেগুলো একটু জানতে হবে, কেমন? আর এই ফিচার গুলোর সাথে সাথে এই মেডুলারি ভেলাম যেতে হবে। তার মানে রুফটা হচ্ছে মেডুলারি ভেলাম। এই রুফে আর কি ফিচার আছে? এই রুফের একটা লাইনিং আছে, সেই লাইনিংটাকে বলা হয় টেলাকরয়েডিয়া। কি বলে? টেলাকরয়েডিয়া। টেলাকরয়েডিয়া কি? এটা একটা লেয়ার অফ মেনিনজেস। মেনিনজেসে কটা লেয়ার? তিনটে লেয়ার আছে। কি কি? তো সব ইনসাইড কি আছে? পায়া ম্যাটার। তো পায়া ম্যাটারটা একটা ডবল লেয়ার ফোল্ড করে, ঠিক আছে? সেই ঠিক পায়া ম্যাটার যে ডবল লেয়ার ফোল্ড করে সেটা এই রুফে থাকে। রুফ মানে কি? ওই টেন্ট, মেডুলারি ভেলাম, ওর মধ্যে ঢুকে থাকে। সো তার মধ্যে থাকে, সেটাকে বলা হয় কি? টেলাকরয়েডিয়া, ঠিক আছে? টেলাকরয়েডিয়া মানে কি? একটা লেয়ার অফ পায়া ম্যাটার, সেটা ফোল্ডেড হয়ে ইনভাজিনেশন। যেমন পেরিটোনিয়াম ফোল্ড হয়ে পেরিটোনিয়াল লিগামেন্ট করে না? পেরিটোনিয়াম কোথায় ছিল কে জানে? কোথায় ছিল পেরিটোনিয়াম? অ্যাবডোমেনে ছিল। তো ওই পেরিটোনিয়ামের ফোল্ড যেরকম হয় এখানেরও পায়া ম্যাটারে ফোল্ড হয়। এখানে নাম দিয়েছি টেলাকরয়েডিয়া। বিশাল গাল ভরা নাম, এরকম নাম বললে পেশেন্ট খুব ইমপ্রেসড হয়ে যাবে। টেলাকরয়েডিয়া হয়েছে আপনার, ডাক্তারবাবু বাঁচবো না মরবো? আমি খালি বাঁচাতে পারবো, আশীর্বাদ করবো তবেই বাঁচবে। হ্যাঁ, 1 বছর ধরে আমার কাছে চিকিৎসা করবেন, রোজ আসবেন, ফিস দেবেন, ঠিক আছে? রুম করে চিকিৎসা করতে হবে তোদের, আর তো উপায় নেই, বুজরুকি করা ছাড়া তোদের। টেলাকরয়েডিয়া হয়েছে। টেলাকরয়েডিয়াটা কি? ওটা কোনো অসুখ নয়, কিন্তু তোদের পেশেন্টের ওই অসুখটা হয়। টেলাকরয়েডিয়া হচ্ছে পায়া ম্যাটার ফোল্ড, দুটো লেয়ার ভাঁজ হয়ে ঢুকে গিয়ে রুফের দিকে থাকে। কোথায় থাকে? রুফ, ভেলাম টেন্টে থাকে। এইবারে এই টেলাকরয়েডিয়ার মধ্যেও ব্লাড ভেসেল ঢুকে যায়।
ব্লাড ভেসেল ঢুকে গিয়ে একটা প্লেক্সাস করে, তার নাম কি কোরয়েডাল প্লেক্সাস। তাহলে ব্লাড ভেসেলস এর ছোট ছোট ক্যাপিলারিজ ঢুকে গিয়ে টেলাকোরয়েডিয়া তার মধ্যে র্যাপড হয়ে গিয়ে ওই রুফটার মধ্যে একটা নেক্সাস করে ফেলছে। তো টুগেদার বলা হয় টেলাকোরয়েডিয়া উইথ কোরয়েড প্লেক্সাস। এই টেলাকোরয়েডিয়া উইথ কোরয়েড প্লেক্সাস এর কাজ কি? এগুলো দিয়ে সিক্রেশনস অফ সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, এটা সিক্রেশনস এবং অ্যাবজর্পশন ওইখানগুলো দিয়েই হয়। বোঝা গেল? এইটার ক্ষেত্রে ওইটাও পড়তে হবে, টেলাকোরয়েডিয়া অ্যান্ড কোরয়েড প্লেক্সাস। এই কোরয়েড প্লেক্সাসে কোথায় কোন আর্টারি ব্রাঞ্চ করছে সেটা আমরা আজকে জানবো, ঠিক আছে? তো বেসিক আইডিয়া হলো কি কোন জিনিস জায়গাটা কি। বেশ, এটা হচ্ছে আমার ফোর্থ ভেন্ট্রিকল, যেটা পড়ানো হয়ে গেছে থিওরিটা, সেটা আমাদের দেখে নিতে হবে। আর ফ্লোর আমি পরে যদি ব্রেন স্পেসিমেন করতে পারি, বের করতে পারি, তাহলে ব্রেন স্পেসিমেন একদম ফাটিয়ে বের করবো, ঠিক আছে? তো একদিন ডাকবো তোদের ক্লাসটা শেষ হলে, দেখে একটা ফাটাতে হবে, কার ব্রেনটা ফাটাবো সেটা এখন খুঁজতে হবে। দেখে নি মোটামুটি কার ব্রেন বার করা যাবে, তখন সেখানে ফোর্থ ভেন্ট্রিকল আর ইয়েটা করে তারপরে এখান থেকে আলাদা করে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল কিছু ফিচার আছে দেখিয়ে দেবো, যদিও তোদের কোনো কাজে লাগবে না, কারণ ওই ফিচারগুলো তোদের মাথায় ঢুকবেও না, তবুও যাই হোক তোরা একটু ফোর্থ ভেন্ট্রিকলটা প্রিপেয়ার করে রাখবি। টেলাকোরয়েডিয়া, ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্ট্রিকল, ফিচার্স টু ইট, আর কোরয়েড প্লেক্সাস, সিগনিফিকেন্স কি, ওই জিনিসগুলো শর্ট নোট প্রিপেয়ার করে রাখবি, ওটা কোশ্চেন আসে, কেমন? বেশ, এবারে আমরা যেটা পড়বো আজকে সেটা হচ্ছে এইটা। এটা কি? সেরিবেলাম। বেশ, আচ্ছা, সেরিবেলাম এটা হচ্ছে posterior part of cranial fossa, মানে এটা lower part of the brain. This is the lower part of the brain. That means we have the anterior part, middle part and inferior part of the brain. So this is inferior part of the brain which is lying in the fossa. We call them as posterior cranial fossa. আমরা যখন স্কাল পড়বো, স্কালের মধ্যে ভেতরে ফসা গুলো দেখবো, তো তখন আমরা বুঝতে পারবো যে anterior cranial fossa, middle cranial fossa আর posterior cranial fossa, তিনটে ফসা আছে। এটা হচ্ছে posterior cranial fossa, lower part of the স্কালে থাকে, রাইট? সো এই পোস্টিরিয়র ক্রেনিয়াল ফসা যে পার্টটা আছে ব্রেনের পার্ট, এটাকে বলা হচ্ছে সেরিবেলাম। সেরিবেলামের দুটো হেমিস্ফিয়ার আছে, রাইট সেরিবেলার হেমিস্ফিয়ার, লেফট সেরিবেলার হেমিস্ফিয়ার। আর রাইট এন্ড লেফট সেরিবেলার হেমিস্ফিয়ারের মাঝখানে এটা পন্সটা থাকছে। এই পন্সটাকে ভাগ্যিস বললি, পন্সটা থাকে এইখানে ট্র্যাক করে থাকছে, ঠিক আছে? এই পন্সগুলোর সাথে কি যুক্ত আছে? পেডাঙ্কেলস। দেখ এইখানে একটা পেডাঙ্কেল যাচ্ছে, দেখ এটা কোন পার্ট? এটা হচ্ছে মিড ব্রেন, পন্স, মিডল অবলাঙ্গাটা। এই দেখ এইখানে যেটা চলে যাচ্ছে প্রজেকশনস, এইটা হচ্ছে পেডাঙ্কেল। কোন পেডাঙ্কেল? মিডল সেরিবেলার পেডাঙ্কেল। এখান থেকে যেটা উপরের দিকে গেছে, এখানে গেছে উপর দিয়ে, সেটা হচ্ছে সুপিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। তলা থেকে যেটা গেছে এখান দিয়ে যাবে ভেতরে ইনফিরিয়র সেরিবেলার পেডাঙ্কেল। মানে এটা হচ্ছে ট্র্যাকস, মানে হাইওয়েজ taking the fibers to the different parts of the brainstem and leading to the cerebellar hemisphere or gray matter or white matters or matters of the cerebellum. তার মধ্যে নিউক্লিয়াস থাকে, তার মধ্যে সেখান থেকে যাচ্ছে আসছে, অথবা নিউক্লিয়াসে রিলে করছে, ব্রেন থেকে আসছে, স্পাইনাল কর্ড থেকে আসছে, এখানে রিলে করছে, রিলে করে আবার ফ্লো করছে, so that they need a communication channel between the brain or cerebrum to the cerebellum to the brainstem and the স্পাইনাল কর্ড, তাতে একটা কোঅর্ডিনেটেড ট্র্যাকের মধ্যে দিয়ে যেতে আসতে পারে। ইনফরমেশন তো পাঠালে কোথাও তো পাঠাতে হবে, তাই তো? মেসেজ করছিস বা যাই করছিস, তো যাচ্ছে কোথাও থ্রু তোদের, এটা ইলেকট্রনিক্যালি ট্রান্সফার্ড হয়ে ইজ গোয়িং টু সাম নেটওয়ার্কস, দ্যাট নেটওয়ার্ক ইজ কোডিং ইট অ্যান্ড সেন্ডিং ইট টু সামওয়ান এলস, বা কোথাও রিলে হচ্ছে, তো ট্র্যাক আছে তো কিছু, থ্রু ট্র্যাকস ইট ইজ গোয়িং। সিমিলার টু ইট উই হ্যাভ দ্য ট্র্যাকস, দিস আর ফিজিক্যাল। The physical tracks আমরা বলি cerebellar peduncles, these are tracks। তার মানে tracks মানে কি? It's not made of neurons, it's made of fibers, white matters, that means actions, dendrons, এইগুলো। তাহলে যদি বলি যে তাহলে নিউরনস গুলো কোথায় আছে? সেল বডিজ, সেল বডিজ আর lying within these particular collections, we call them as nucleuses, যদি আমরা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বলি। আর আউটসাইড সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিউক্লিয়াস গুলোকে আমরা বলি গ্যাংলিয়ন। we'll talk about ganglion কাকে বলে দেখবো, গ্যাংলিয়নের ডেফিনেশনস ওগুলো আমরা শুনবো বা জানবো, ঠিক আছে? তো আমার দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার আছে, আর মাঝখানে পার্ট যেটা আছে সেটাকে বলছে ভার্মিস। সো দুটো সেরিবেলার হেমিস্ফিয়ার এন্ড ইন বিটুইন দিস পার্ট আছে, সেটাকে বলি ভার্মিস।
by the V. So two cerebellar hemisphere with vermis. It has got two surfaces, superior surface, inferior surface. বোঝা যাচ্ছে সহজ জিনিস, right? Now আর কি আছে? It has got lobes. How many lobes? It has 3 lobes. Anterior lobe, middle lobe, and posterior inferior lobe or flocculonodular lobes. So anterior lobe, posterior lobe, middle lobe and flocculonodular lobe. Anterior lobe টা কোনটা? এখানে দেখ একটা ফিশার দেখা যাচ্ছে, এই ফিশারটাকে বলে প্রাইমারি ফিশার। তাহলে এর আগে যে পার্ট অফ সেরিবেলার টিস্যুস আছে সেটাকে বলা হয় অ্যান্টেরিয়র লোব অফ দ্য সেরিব্রাল হেমিস্ফিয়ার। এইখানে একটা দেখ ফিশার দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে হরিজন্টাল ফিশার। সো এই পোরশনটার এই পোরশনের মাঝে যে পার্টটা আছে সেটা বলা হচ্ছে মিডল লোব অফ দ্য সেরিবেলাম। আর তার পিছনে একটা ছোট স্ট্র্যান্ডস থাকে, যখন আমরা ফ্রেশ থাকে প্রিপেয়ার করা যায় তখন একটা ফ্লকুলোনোডুলার সালকাস আছে, সেইটার মাঝখান দিয়ে একটা থিন স্ট্র্যান্ড অফ টিস্যুস অফ ফ্লকুলোনোডুলার নোডস থাকে। এটা খুব ভালো বোঝা যাচ্ছে না কারণ এটা ওল্ড স্পেসিমেন রয়েছে, তো ওইগুলো ছিঁড়ে যায়, সেটাকে বলা হয় ফ্লকুলোনোডুলার লোব অর ইনফেরিয়র লোব অফ the cerebellum. So theoretically, anatomically, we can divide this particular cerebellum into 3 lobes. We call them as anterior, middle and inferior or flocculonodular node, right? So we have these 2 cerebral hemisphere, right and left. In between we have the vermis. It has 2 surface, superior and inferior. It has 3 lobes, anterior, middle and inferior, separated by the sulcuses, which is known as primary or fissure primary fissure, horizontal fissure or horizontal sulcus, and flocculonodular sulcus, which is separating the flocculonodular lobe. So তিনটে লোব এটা আমাদের physically anatomically divide করা যায়। Functionally it can be divided with 3 different things: archicerebellum, paliocerebellum and neocerebellum. ওটা functional, but আমরা অতটা anatomically অতটা ডিপে যাই না, ঠিক আছে? তো functional anatomical difference, ফাংশনাল ক্লাসিফিকেশন অর অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন, দুটো ক্লাসিফিকেশন ওয়ে আমরা সেরিবেলামকে বলতে পারি। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশনটা আমরা একটু মনে রাখবো, তিনটে লোব রয়েছে, অ্যান্টেরিয়র, মিডল এন্ড ইনফেরিয়র, সেপারেটেড বাই দ্য ফিশার্স, প্রাইমারি ফিশার, হরিজন্টাল ফিশার এন্ড ফ্লকুলোনোডুলার নোডস সেপারেটেড বাই ফ্লকুলোনোডুলার ফিশার, রাইট? এটা তিনটে পার্ট রয়েছে, তিনটে হেমিস্ফিয়ার, তিনটে পেডাঙ্কেলস রয়েছে, 3 cerebellar peduncles are there, superior, middle, inferior, going to the 3 different brainstem regions. And this particular thing has a midline thing, we call them as vermis. Vermis টাকে অনেক ভাগে ভাগ করা যায়, it can be separated into 9 domains or 9 parts. This midline thing we call them as vermis. Superiorly ভাগ করা যায়, inferiorly ভাগ করা যায়, অত কিছু আমরা জানবো না, ঠিক আছে? কারণ আমাদের জন্য অত কিছু জানাটা মুশকিল। Now the part which is related to this particular inferior surface, দেখ inferior surface এর ভার্মিসের বা এই সেরিবেলার হেমিস্ফিয়ার একটা পার্ট দেখ, এই জায়গাটা যেটা আমি টাচ করছি, দেখ ইনফিরিয়র পার্ট এটা, আর এইখানে আমি টাচ করছি যেটা মিড লাইন পার্ট, সেটা ভার্মিস আর এর মাঝখানে হ্যাং করে আছে, এই জায়গায় টাচ করছি এইটা আর এইটা। সো এইখানে দেখ ইনফিরিয়র সারফেসে দিস আর দ্য বাল্জ পোরশনস অফ দ্য সেরিবেলাম, রাইট? সো এই বাল্জ পোরশন অফ দ্য ইনফিরিয়র সেরিবেলাম, এই সেরিবেলার সারফেস, দিস টু উই কল দেম অ্যাজ টনসিলস, we call them as cerebellar tonsils. Cerebellar tonsils are these inferior surface have got bulge on right in the midline, right left, মাঝখানে দেখ একটা ফিশার রয়েছে, সেটা ডিভাইড করে রাখছে, তাই? সো এই দুটো বাল্জকে আমরা বলি cerebellar tonsils. Now cerebellar tonsils are related to the part anatomically which is lying on top of the opening which is this brain, the skull has, which is known as foramen magnum. ফোরামেন ম্যাগনাম বলে যে ওপেনিং আছে ব্রেনে, যখন আমরা ব্রেনে দেখব, এই সেরিবেলার টনসিলটা ঠিক তার জাস্ট উপরে থাকে, সেপারেটেড বাই এ ডুরাল ফোল্ড। সো দিস পার্টিকুলার সেরিবেলার টনসিলস হ্যাজ এ চান্স অর হ্যাজ এ টেন্ডেন্সি টু হার্নিয়েট আউট অফ দ্যাট পার্টিকুলার ওপেনিং হুইচ ইজ নোন অ্যাজ ফোরামেন ম্যাগনাম। সো এটাকে বলা হয় টনসিলার হার্নিয়েশন। এই টনসিল যদি হার্নিয়েট করে যায় মানে ওটা কি বেরিয়ে চলে আসে। হার্নিয়েশন মানে বুঝিস তো, হার্নিয়া মানে কি? অ্যাবনর্মাল জিনিস যেটা তার থাকার কথা নয়, সে ওখান দিয়ে বাজে গর্তের মধ্যে ঢুকে পড়েছে, দিয়ে বেরিয়ে চলে এসছে, দিয়ে অন্য স্পেসে চলে এসছে, বোঝা গেল? তো সেই হার্নিয়েশন এই ব্রেনেরও হতে পারে। ব্রেনের কোন পার্ট? সেরিবেলাম হতে পারে। সেরিবেলামের কোন পার্ট? এই বাল্জ পোর্শনটা, এই টনসিলার পোর্শন। কোথায় থাকে টনসিলটা? ইনফিরিয়র সারফেস অর ইনফিরিয়র সারফেস অফ দ্য সেরিবেলাম। এইটা সুপিরিয়র সারফেস অফ দ্য সেরিবেলাম,
ফ্লিপ করলে কি ইনফিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেসে মিড লাইনে এই দুটো বাল্জ টনসিলের মধ্যে দেখাচ্ছে, দেখ রাইট সাইড লেফট সাইড বাল্জের মধ্যে দেখায় না, এটাকে বলে সেরিবেলার টনসিল। দিস ক্যান হার্নিয়েট আউট and create trouble. Along with it can trap some nerves, 9, 10, 11 nerves গুলো trap করে ফেলতে পারে। Along with that it can take out some kind of brain tissue as well and herniate করে গিয়ে brain stem এ ক্লিং করতে পারে, চাপ দিতে পারে, কম্প্রেস করতে পারে। We have a compression effect. So herniation হয়ে গেলে তখন cerebellar herniation বলা, আমরা পড়বো বা ক্লিনিক্সে যাবো যখন, তখন এই হার্নিয়েশনটা আসে, তখন একটা ক্লিনিক্যাল প্রবলেম হয়, সেই ক্লিনিক্যাল প্রবলেমটা আমাদের ডিল করতে হয়। So this tonsil is mattering to us to identify this cerebellar tonsillar herniation, right? So these things we have to keep in mind. Other than this, this particular cerebellum is related to a fold of dura mater. We call them as tentorium cerebelli and fox cerebelli. Fox cerebelli কি দুটো cerebellar hemisphere এর মাঝখানে একটা dura mater fold ঢুকে যায়, সেটাকে বলা হয় FALX, ফক্স সেরিবেলাই। আর টেন্টোরিয়াম সেরিবেলাই মানে সেরিবেলামের উপরে একটা টেন্টের মধ্যে থাকে, which is separating the occipital lobe of the brain and cerebellum, ওটাকে বলা হয় টেন্টোরিয়াম সেরিবেলাই। ওটা ওই ফুলটাও দেখা যায় ব্রেনে যখন আমরা দেখি। সো টেন্টোরিয়াম সেরিবেলাই ইটস এ dura mater fold which is present between the occipital lobe of the brain and the cerebellum, which is separating these two. So দুটো dura mater fold এর সাথে রিলেটেড থাকে। Apart from these particular lobe surfaces, we have to know about it. Other than this, we have to know the blood supply of it. What blood supplies to it? We call them as cerebellar arteries. We have the cerebellar, we call them as superior cerebellar artery. We call them as inferior cerebellar artery. Inferior cerebellar artery আবার দুটো ব্রাঞ্চ আছে, anterior inferior cerebellar and posterior inferior cerebellar. এই দুটো cerebellar artery, anterior inferior cerebellar and posterior inferior cerebellum, along with the supplying cerebellum, they are related to the medulla oblongata and they supply the medulla oblongata. If by any chance this medulla oblongata is occluded of this blood supply to the inferior cerebellar artery branches, we may get a disease, we call them as medullary syndromes. So medulla যখন cross section পড়ানো হবে তখন ওখানে একটা দুটো ডিজিজ বলানো হয়, lateral medullary syndrome and medial medullary syndrome. These are two important clinical questions that are being asked in this cerebellar region. So সেইটা যখন পড়ানো হবে তখন সেই inferior cerebellar artery anterior branch and posterior branch সাপ্লাই করছে কাকে, আর তার occlusion-এর যে প্রবলেম, we call them as cerebellar arterial occlusions, we call them as medullary syndrome, lateral medullary syndrome, medial medullary syndrome. সেই syndrome গুলো আমাদের ক্লিনিক্যালি জানতে হবে এবং কোন আর্টেরিয়াল ব্লকেজ হয় আর কি ডেফিসিয়েন্সি হয় জানবে। আগের দিন যেমন টনসের ক্ষেত্রে আমরা দুটো বললাম ক্লিনিক্যাল প্রবলেম, একটা বললাম যে মিলাগু ব্লাড সিনড্রোম, যে এক ধরনের ব্লাড সাপ্লাই অক্লুশনস হতে পারে, আরেকটা হচ্ছে যে আমরা বললাম যে পন্টোমেডুলারি জাংশন টিউমার, সো পিএমজে টিউমার, সেখানে অক্লুশন হলে বা সেখানে টিউমার হলে কোন কোন ব্লাড ভেসেলস গুলো বা কোন কোন নার্ভস গুলো এফেক্টেড হতে পারে, তার ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস কি হতে পারে, ফেসিয়াল নার্ভ প্যালসি এটসেট্রা সেগুলো ডিসকাস করলাম। সিমিলার টু দ্যাট যখন আমরা medulla oblongata পড়বো তখন ব্লাড সাপ্লাই অফ দ্য medulla oblongata and occlusion to medulla oblongata creates two diseases, সেটা এখন থেকে পড়বি এখন ফাইনাল ইয়ার, মানে ইনফ্যাক্ট যখন মেডিসিন পরীক্ষা দেয় তখনও মানে সুপার স্পেশালাইজ ইভেন নিউরো মেডিসিন যখন পড়ে তখনও এই কোশ্চেনটাও আসে। So this clinical question comes here, lateral medullary syndrome and medial medullary syndrome, and what happens as a consequence of the occlusions of the cerebellar blood flow occlusions, right? So এই হচ্ছে cerebellum identifying with individually the parts of it, two cerebellar hemisphere joined by midline vermis. It has two surface, superior inferior, anatomically three lobe separated by the two fissures, primary fissures, horizontal fissure, flocculonodular nodes, anterior, middle and inferior, and inferior লোবটাকে আরেকটা বলে flocculonodular lobe. It's a kind of thin strand এর মতো দেখায়, হ্যাঁ একটা floccular, যখন আমরা ব্রেন ডিসেক্ট আউট করবো ওইটা দেখা যায়, মানে একদম সেই ফ্লকিউলাস মানে কি ফাইবারি, মানে একটা যদি পালকের মতো ফেদারি থাকে, ওটা স্ট্রিং গুলো ছিঁড়ে যায় অনেক সময়। যদি ফ্রেশ ব্রেন বের করতে পারি উইথ সেরিবেলাম ইনট্যাক্ট তাহলে আমরা ওই ফ্লকিউলোনোডুলার নোডটা তখন ফ্রেশ করে দেখাবো। আর হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্রস সেকশনস, মানে এই সেরিবেলামটাকে হাফ করে কাটা উইথ ব্রেন স্টেম, মানে এইটা ব্রেন স্টেমের সাথে হাফ করে কাটা উইথ the floor of the cavity of the fourth ventricle visible
রুফটাকে এখানে দেখা হয়। আর ফোর্থ ভেন্টিকেল ইটসেলফ যদি সেপারেট করে থাকে তাহলে ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্টিকেলে ফিচার্স লাগে। ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্টিকেলে ফিচার্স লাগে সেটা জানতে হয়। শেপ অফ দ্য ফ্লোর রোম্বয়েড শেপেড, অ্যাঙ্গেলস দুটো সাইড সুপিরিয়র ইনফিরিয়র আর ল্যাটারাল অ্যাঙ্গেলস, মাঝখানে একটা লাইন থাকে মিড লাইন, উই কল দ্যাম আস সালকাস। কি বলে মিডিয়ান, মিড লাইন সালকাসটাকে বলে মিডিয়ান সার্কাস। হ্যাঁ, মিডিয়ান সার্কাসটা মাঝখানে থাকে, তার পাশে দুটো বাল্জ থাকে, সেটাকে বলা হয় যে মিডিয়ান এমিনেন্স। আর সালকাস লিমিটেন্স ওই বাল্জের পাশে থাকে, লিমিটেন্সটা বাল্জের পাশে থাকে, তার পাশে যে এরিয়াটা থাকে সেটা বলে ভেস্টিবিউলার এরিয়া। সো ওই বেসিক জায়গা। আর মিডিয়ান এমিনেন্সের দুটো সুপার বাল্জ এরিয়া থাকে, মানে প্রমিনেন্ট মানে পিনাকেল থাকে, সেইটাকে বলা হয় ফেসিয়াল কলিকিউলাই। আর তলার দিকে ফেসিয়াল কলিকুলার নিচের দিকে যে পোর্শনটা থাকে সেটাকে বলে হাইপোগ্লসাল ট্রায়াঙ্গেল। তো এই কতগুলো ফিচার একটু গ্রস ফিচার অফ ফ্লোর অফ দ্য ফোর্থ ভেন্টিকেল লাগে, ঠিক আছে? অ্যাট লিস্ট যদি পাস করতে চাস বা বলতে চাস কিছু, আর না বলতে চাইলে বলবো না কিছু, পরে এবারে বলবো, এরকম করে যায় যেমন বলি বোনস ধরে বলবো পড়ে আসিনি, কি বোনস জানি না, এরকম করে বলে চলে যেতে পারিস। মনে হচ্ছে চিনতে পারছি না, জানতে বললাম না, এরকম করে বলে না বললাম না, বলবো না, থাক বলবো না। নম্বর পাবি না তো? না নেবো না, নম্বর লাগবে না, অনেক আছে, ঠিক আছে? হ্যাঁ, এত নম্বর থাকলে প্রবলেম হয়ে যাবে, এত নম্বর লাগবে না আমার, ঠিক আছে? তো এই সেরিবেলাম এটা দেখ, আমি ওদের জিজ্ঞেস করি যে ব্রেন স্টেমের কাটা সেকশনটা কেন পেল না, দেখতে থাকে এই দুটো সেকশন। আর কোনো কিছু মানে জিনিসগুলো অক্ষত রেখে দেখিস, হ্যাঁ, একটু ভাগ করে নে, এইটার এইটা দুটো ভাগে ভাগ করে নে, ঠিক আছে? ছড়িয়ে নে, এটাতে রেখে নে, এটাতে